আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলা রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাউমিন। একদম রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট এবং সহজভাবে আপনাদের সাথে তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা শুরু করব। আর চাউমিনের আরো অনেক রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। প্রথমে এখানে নিয়ে নিলাম 1 প্যাকেট 300 গ্রামের চাউমিন নুডলস। আপনারা চাইলে যে কোনো ধরনের নুডলস রান্না করতে পারেন। যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে রান্নাটা করব, তাই এখানে চাউমিন নুডলসটা ব্যবহার করেছি। এবার আমি নুডলস গুলো পানিতে সিদ্ধ করে নিব। এর জন্য আমি আগে থেকে একটি হাঁড়িতে পানিটা গরম করে নিয়েছি। এখন সব চাউমিন গুলো আগেই সিদ্ধ করে নিব। চাউমিনের মধ্যে যে টপিক গুলো অ্যাড করব সেগুলো রেডি করে নিয়েছি। এখানে আগেই মশলা দিয়ে মুরগির মাংসর ছোট ছোট পিস করে ম্যারিনেট করে রেখেছি। এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি। চিকেন গুলো আমি কি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে আমার চাউমিন গুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনির মধ্যে পানিটা ঝরিয়ে নিব। চাউমিন থেকে পানিটা ঝরিয়ে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে চাউমিনটা একটু ধুয়ে নিতে হবে। তাহলে চাউমিনটা খুব সুন্দর হবে, রান্নার পর পুরো ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লেগে থাকবে না। আর এই তো চাউমিন গুলো ছড়িয়ে নিয়েছি। এবার মূল রান্নায় চলে যাব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। নুডলস অথবা চাউমিনের ক্ষেত্রে আমার পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। পেঁয়াজের সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচটা হালকা একটু তেলের সঙ্গে ভেজে নিব। প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে এক সাইড করে রেখে ম্যারিনেট করা চিকেন গুলো এক সাইডে দিয়ে দিব। চিকেন গুলো তেলের মধ্যে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না, চিকেনটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম টু লো আছে রান্না করতে হবে, তাহলে চিকেনের মধ্যে জুসিনেসটা থাকবে। চিকেনটা যখন হয়ে আসবে তখন এটা সাইড করে রেখে এখানে 2টো ডিম দিয়ে দিব। আপনারা চাইলে শুধু চিকেন দিয়ে অথবা শুধু ডিম দিয়েও রান্নাটা করে নিতে পারেন। ডিম দিয়ে উপর থেকে কিছুটা লবণ দিয়ে দিব আর ডিমটাকেও ছোট ছোট করে ভেজে নিব। ডিমটা যখন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব কিউব করে কেটে রাখা টমেটো। তারপর সবকিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে 1/2 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। 1/2 চা চামচ দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সবকিছু যখন প্রায় হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ পাতা। আর পেঁয়াজ পাতাটা দিয়ে এখানে বেশিক্ষণ রান্না করতে হবে না, কয়েক সেকেন্ড সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন গুলো দিয়ে দিব। সাথে 2 প্যাকেট ম্যাজিক মশলা উপর থেকে দিয়ে দিব। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে যেন সবকিছুর সাথে চাউমিনটা খুব ভালোভাবে মিশে যায়। আমি খুব অল্প টপিক বা খুবই সহজভাবে আপনাদেরকে চাউমিনটা রান্না করে দেখানোর চেষ্টা করেছি, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এই তো হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে খুবই সহজ চিকেন চাউমিন। তাহলে আমার আজকের এই চাউমিন রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। এবং এরকম আরো নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আবারও কোনো নতুন সহজ রেসিপি নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।